হ্যালো মাই ডিয়ার এক্সক্লুসিভ ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদেরকে জানাবো, আপনারা যারা আমাকে অনেকে আছেন আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলতেছেন, ভাইয়া অনার্স ভর্তি পরীক্ষা প্রথম ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমরা উত্তীর্ণ হয়েছি, এখন কিভাবে ভর্তি সংক্রান্ত বিষয়টা জানবো। সো আজকের এই ভিডিওতে আমি ভর্তি সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানাবো। সো লেটস বিগিন টু দ্য ভিডিও, কাম উইথ মি। আমাদের এই সুনামগঞ্জের সুনামধন্য কলেজটা 1944 সালে স্থাপিত করা হয়। আর এই কলেজের রয়েছে অনেক সুনাম এবং নাম। সবাই তো সবার কলেজ এবং সবার ক্যাম্পাস নিয়ে ভিডিও বানিয়ে থাকে। সো আমি চিন্তা করলাম আমার ক্যাম্পাস আমার কলেজকে নিয়েও আমি একটা ভিডিও বানাই। মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষায় প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছেন তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা। আপনারা কোথায় থেকে ফর্ম তুলে আপনার ভর্তিকে কনফার্ম করবেন এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেব, আমার সাথেই থাকুন। ফর্মটা তুললে কিভাবে আপনারা ফর্মটা জমা দেবেন এবং কোন ডিপার্টমেন্টে আপনারা ফর্মটা জমা দেবেন আর কোথায় কোন বিল্ডিং এ গিয়ে আপনারা ফর্মটা জমা দেবেন এই বিষয়ে আপনাদেরকে এখন তথ্য দেব। সো লেটস গো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এন্ড ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, দেয়ার ইজ আ two department here in the building, one of building. Okay, so let's go to the another building. অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই দুইটা থেকে যদি আপনারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে থাকেন তাহলে এখানে আপনার ফর্মটা জমা দেবেন। এটার আলাদা আলাদা ডিপার্টমেন্টে আপনারা জমা দিতে হবে। আপনার যেই ডিপার্টমেন্টে আপনি চান্স পেয়েছেন ওই ডিপার্টমেন্টে আপনার ফর্মটা জমা দিতে হবে। একটু খেয়াল করে দেখেছেন আমাদের কলেজটা কত সুন্দর। ওকে ভিউয়ার্স, সো হিয়ার ইজ আ সায়েন্স বিল্ডিং। এটা হচ্ছে বিজ্ঞান ভবন। আপনারা এখানে সুজা রোড আসলেই এখানে পেয়ে যাবেন বিজ্ঞান ভবন। সো চলেন এখন ডিপার্টমেন্টগুলো দেখাই আপনাদেরকে। ইটস মাই ফার্স্ট টাইম আমি কোনো এক প্রতিষ্ঠানে ভিডিও করতেছি, তাও আমার সুনামগঞ্জের সুনামধন্য কলেজ, আমার নিজের কলেজ। আমি জানি আমার দেওয়া তথ্যতে আপনার কোনো উপকারে নাও আসতে পারে, যদি একটু আসে তাহলে আমাকে ফলো করে পাশে থাকবেন এবং এই ছোট্ট ভাইকে ভালো নজরে দেখবেন। এই হচ্ছে আমাদের সরকারি কলেজের মেইন অফিস। আপনারা যে কোনো কোয়েশ্চেন যদি করতে চান উপরের তলা অধ্যক্ষ মহোদয়ের অফিস আছে, আর এখানে আছেন আমাদের যারা স্যার রয়েছেন তাদের অফিস। আপনারা চাইলে এখান থেকে তথ্যগুলো জেনে নিতে পারেন। এই হচ্ছে আরেকটা বিল্ডিং। এই বিল্ডিং এর 3 তলার মধ্যে আছে তথ্য সভা। এখান থেকে আপনারা যে কোনো তথ্য সংগ্রহ করে আপনারা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন। ওকে, সুনামগঞ্জের এই প্রতিষ্ঠানটি সৌন্দর্যের দিকে কোনো দিকেই কম নয়। যেখানে রয়েছে পুকুর এবং রয়েছে কত সুন্দর নির্মম পরিবেশ, যেখানে আসলে আপনার মন ছুঁয়ে যাবে। এই বিল্ডিং এর মধ্যে আপনারা পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইংলিশ, ফিলোসফি সব ডিপার্টমেন্ট পেয়ে যাবেন এই একটা বিল্ডিং এর মধ্যে। সো এইটা হচ্ছে আমাদের কলেজের ক্যাম্পাসের ডিপার্টমেন্টের অফ বিল্ডিং। এই হচ্ছে না আমাদের সুনামগঞ্জ সরকারি কলেজের আফনাফ ভাইয়া, তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের স্কাউটের প্রধান ক্যাডার হিসেবে আছেন। সো ভাইয়াকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ। ধন্যবাদ ভাই আপনাকে। আর আমি স্কাউট ক্যাডার না, আমি মূলত আমি সবাই সাধারণ একজনই মানুষ। আমার শুধু পদবিটা এসআরএম সিনিয়র ওভারমেট, তাও আমি আপনাদের মতো সবারই সাধারণ মানুষ। সে আমাদের স্কাউটে ভর্তি হইতেছে। যে কোনো সমস্যা, কলেজের ভর্তি সংক্রান্ত কোনো বিষয় যদি লাগে তার সাথে যোগাযোগ করবেন, তাকে মেসেজ দিবেন। আমিও আমরা আছি আপনাদের সাথে, আপনাদের ভর্তির সব সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা আছি। আর সাথে থাকেন, তাকে সাপোর্ট করবেন। সে কাজ করতেছে অনেকদিন ধরে, আমরা সাপোর্ট করি, সে যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারে। এতটুকুই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ। এখন বিকাল 4টা বাজে, তারপরেও মানুষে ভরপুর এই সুনামগঞ্জ সরকারি কলেজে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সুনামগঞ্জ সরকারি কলেজ। কলেজে ঢুকার আগে গেটের সামনে পেয়ে যাবেন আপনারা মা কম্পিউটার। এখানে আসলে আপনারা সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে পারেন। যদি ভর্তির বিষয়ে কিছু নাও জানেন তারা জানিয়ে দেবেন। Here is a badminton ground in our সুনামগঞ্জ গভ কলেজ। সো এই হচ্ছে আমার ভিডিওর শেষ এবং আজকের জন্য আমি বিদায় নেব। যদি ভিডিওর মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। So I will update new of thing inshallah. So please follow me.